এই বাইতুল্লাহ না যে প্রতিদিন 10টা কবুল হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন একটা কাজ করলে। তোমরা চাইলে সবাই এই যে বাড়ি যাচ্ছ প্রতিদিন কমপক্ষে 10টা কবুল হজের সওয়াব পাবা। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সাথে সাথে একটা না 5টা কবুল হজের সওয়াব হবে। শুরুতে একটা দোয়া দেই, আল্লাহ যেন সবাইকে, এখানে আমরা যারা আছি আমাদের সবাইকে যেন বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। রাসূলের রওজার পাশে যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। আমার হিসাবে আর কি, রাসূলুল্লাহর বক্তব্য অনুযায়ী পৃথিবীতে যত জায়গা আছে রাসূলের রওজার চাইতে এত ভালো দামি জায়গা আর বাইতুল্লাহ চেয়ে দামি জায়গা পৃথিবীতে আর নাই। এখানে যে যাবে সে পবিত্র হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। কে কে যাইতে চান? হাত নামান। প্রিয় আব্বাজানরা, আমি বাইতুল্লাহ না যাইয়া, বাবারা বাইতুল্লাহ যাইতে 1.5 লক্ষ টাকা খরচ হয়। কত টাকা? জোরে বলেন। এটা কম পক্ষে। এই বাইতুল্লাহ না যে প্রতিদিন 10টা কবুল হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন একটা কাজ করলে। সুবহানাল্লাহ কি বাড়ি যে বলবেন একসাথে? এই কাজটা কি আপনারা জানতে চান? আরো জোরে চিৎকার মেরে বলেন, জানতে চান? আপনারা সবাই ভালো আছেন? তুমি জিজ্ঞেস করছো আমি কেমন আছি? দাঁড়াও, তুমি জিজ্ঞেস করছো আমি কেমন আছি? তোমার চেহারা দেখলে যে কোনো মানুষ ভালো হয়ে যাবে। আর আমি তো তোমার রুহানি বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। কিয়ামতের দিন তুমি আমাকে পরিচয় দিবা যে আমি তোমার উস্তাদ? দিবা? দিবা? আলহামদুলিল্লাহ। ও নাজেরায় উঠছে, ও এখন কোরআন শরীফ পড়ে। আব্বাজানরা, রাসূলুল্লাহ বলেছেন যদি কোনো সন্তান, এদিকে দেখেন, তার পিতামাতার দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, সাথে সাথে আল্লাহ তাকে একটা কবুল হজের সওয়াব দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা বাড়ি যাচ্ছেন, আজকে আম্মু আসছে, আব্বু আসছে, আম্মু তোমার দিকে তাকাইলে সাথে সাথে তোমার কবুল হজের একটা সওয়াব হয়ে যাবে। তুমি আব্বুর দিকে তাকাইলে সাথে সাথে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। এই যে তোমাদের এই আঙ্কেল কান্না কান্না ভাব হয়েছে কেন জানো? ওনার হয়তো এই কবুল হজের এই যে মেশিনটা, এই মেশিন নাই। এখানে আমাদের অনেকের এই কবুল হজ করার সুযোগ নেই। আমাদের আব্বাজান এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমাদের আম্মাজান এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমাদের আছে। তোমরা চাইলে সবাই এই যে বাড়ি যাচ্ছ প্রতিদিন কমপক্ষে 10টা কবুল হজের সওয়াব পাবা। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। কে কে এই 10টা কবুল হজ করতে চাও? আমি সিস্টেম বলি, এবার কবুল হজ করার সিস্টেম বলি। আব্বা তুমি না আমাকে অনেক ভালোবাসো, সোজা হয়ে বসো তাহলে একটু। 1 নাম্বার, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? বাসায় যে মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়বে, এরকম করার সাথে সাথে আব্বু এবং আম্মু তোমার দিকে একটা নেক দৃষ্টি দেবে। এই একটা কবুল হজ হয়ে গেল। কে কে করবেন এটা? 5 ওয়াক্ত নামাজ বাড়ি যে পড়বেন, হাত নামান। আর একটা কবুল হজ, বাড়ি যে আপনারা সকালে আর সন্ধ্যায় যারা কায়দা পড়েন কায়দা, যারা আমপারা পড়েন আমপারা, যারা কোরআন পড়েন কোরআন, সকালে আর সন্ধ্যায় 1 থেকে 2 ঘন্টা
যারা তিলাওয়াত করবে প্রতি বলায় একবার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিবে আপনাকে। কারণ এই পড়তে বসবেন আর আব্বু আপনার দিকে আম্মু আপনার দিকে কবুল হজের টাকা মানে নেক দৃষ্টিতে তাকাবে। কয়টা হলো? তিনটা কবুল হজ হয়েছে না? 3টা কবুল হজ হয়েছে না? আচ্ছা, আরো বলবো হজ? হ্যাঁ, আরো আছে। আপনি বাসায় যে আম্মুর অনুমতি ছাড়া, কার অনুমতি ছাড়া? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কার অনুমতি ছাড়া? আম্মুর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাবেন না। সুবহানাল্লাহ। সাথে সাথে একটা না 5টা কবুল হজের সওয়াব হবে। এই যে একজন, তুমি দাঁড়াও, এদিকে আসো। তোমার কি আব্বু আছে? তোমার আব্বু আছে? আব্বু আছে তোমার? এই ছেলের মা এখানে আছে। এই ছেলেটা গত ঈদে আর কি, ওর মা আমাকে বলতেছে ঈদের দিনও তাকে কোনো আত্মীয় স্বজনের বাড়ি নিতে পারে নাই। কেন? সে বলতেছে আম্মু বেড়াতে গেলে রাস্তায় নামাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনারা চিন্তা করে দেখছেন আল্লাহ আমাদের বাচ্চাদের মধ্যে কিভাবে কথার মানে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওর মা এসে এই জায়গা আছে, আপনারা জিজ্ঞেন, কান্নাকাটি করতেছে আমার কাছে এসে যে হুজুর আমি হতভম্ব হয়ে গেছি, আমার ছেলে ঈদের দিনও শুধু নামাজ ছুটে যাবে এজন্য কারো বাড়ি বেড়াতে যায় নাই। ঠিক না আব্বা? মানে এই ছেলেটা, বাবারা বুঝছেন, এই যে তার সম্মান বৃদ্ধি হয়েছে না, তাকে আমি এর জন্য 100 টাকা পুরস্কার দিছি, কিন্তু ওই সময় দিছি না বাবা? আলাদা আজকে আবার 200 টাকা পুরস্কার দিলাম তাকে। আমি তার উপর এত খুশি হয়েছি, এই যে 200 টাকায় 200 কবুল হজের সওয়াব পাবে সে। কারণ তার মা এখানে আছে, তার মা এখানে বসে বসে কত খুশি হয়েছে এটা এই আব্বারা জানে। ঠিক না বেঠিক? আমি কারো ছেলেকে এরকম ডেকে এনে দেখালে সে খুশি হবে না? এই যে নাও, এবার বাড়ি যার ভালো চলতে পারবা ইনশাল্লাহ। এরকম কে কে চাও যে তার আম্মু এসে আমার কাছে প্রশংসা করবে কান্নাকাটি করে, আর আমি তাকে এরকম ডেকে এনে দেখাবো? কে কে চাও? হাত নামান। ইনশাল্লাহ আল্লাহ যেন আমার সব আব্বাকে কবুল করে, বলেন আমিন। আরো কবুল হচ্ছে সব বলবো। আপনি বাড়িতে যারা কোরআন পড়েন এখন, তারা আব্বুকে আম্মুকে দাদুকে দাদাকে প্রতিদিন একটা করে সূরা বিশুদ্ধ তিলাওয়াত শিখাবেন সুর দিয়া। দেখবেন সাথে সাথে একটা কবুল হজের সওয়াব হবে এক একটা। কে কে শেখাবেন ইনশাল্লাহ? বাড়ি যে কি বলবেন জানেন? একটা লাঠি নেবেন, লাঠি, এরকম একটা লাঠি নেবেন। লাঠি নিয়ে বলবেন আমি হুজুর আর তুমি ছাত্র, তোমরা 2 জন। একদম কথা বললে হুতা এলাম, একদম খালি মাথা নিচে করে 1 ঘন্টা পড়বা একাধারে। যদি খালি এদিক ওদিক চাও তাই কিন্তু চামড়া তুলে ফেলবে একদম। আমরা কি এরকম বলি আপনাদের? এই ভাষায় কথা বলি আমরা? আমরা কি বলি? আব্বু পড়েন, এরকম বলি না? আপনারাও বলবেন যে আব্বু আমি তো লেখাপড়া শিখছি, আমার পড়া এখন শুদ্ধ, তোমার পড়া তো শুদ্ধ না, আসো তোমাকে আমি পড়াই দিই। এরকম যদি বলেন আর পড়ান, আয় সুবহানাল্লাহ, প্রতিদিন কয়েকশো কবুল হজের সওয়াব পাবেন। কে কে এই কবুল হজের সওয়াব অর্জন করবেন ইনশাল্লাহ? হাত নামান। আরো কবুল হজ বলবো। আপনাদের বাড়ি টুকুটুকু বাচ্চা আছে না? টুকুটুকু বাচ্চারা আছে না? এরকম 10 জন বাচ্চা, কয়জন? হ্যাঁ বলবেন যে আমার কাছে গজল শিখলে 10 টাকা করে দেবো, আর সুরো শিখলে কয় টাকা? লুপ ছাড়া মানুষ কোনো কাজ করে না, আগে লুপ দেখাবেন। আম্মু দেবে এই টাকা আপনাদেরকে, দিবেন না আপনারা? আব্বু আম্মু এই টাকা দেবে, বলবেন আমার কাছে সুরা শিখলে আর গজল শিখলে 10 টাকা করে দেবো। কয় টাকা? দেখবেন 10 জন না 20 জন চলে আসবে খবর পাইয়ে যে হ্যার কাছে গেলে 10 টাকা করে পাওয়া যাইব। ঠিক না বেঠিক? এই 10 টাকা করে দিয়ে গজল শিখাবেন। কি শিখাবেন? এই যে আমি যেরকম শিখাই এরকম শিখাইয়া শুধু একটা ভিডিও পাঠাবেন আমারে, আমি সাথে সাথে 100 টাকা পুরস্কার দেব। কয়শো? এই গজলটাও শিখাতে পারেন, বলেন আমার মন ছুটে যায় বারে বারে,
আমার মন ছুটে যায়, আমার মন ছুটে যায় বারে বারে সোনার মদিনায়, সোনার মদিনায়, সোনার মদিনায়। আমার মন ছুটে যায় বারে বারে, আমার মন ছুটে যায় বারে বারে। এটা এইভাবে শিখাবেন, শিখায় খালি একটা ভিডিও করে আমার পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপে, যে হুজুর এই যে আমি শিক্ষক, দেখেন আমার ছাত্র এই যে। কয়শো? আর কবুল হস, আয় সুবহানাল্লাহ। আম্মু এটা দেখিয়া, বাবা এটা দেখিয়া মনে মনে বলবে, এ তো আমার কলিজার টুকরা, আমার সোনার টুকরা ছেলে আমার। কে কে সোনার টুকরা হতে চান? হাত নামান। তাহলে শিখাবেন বাড়ি যে। আচ্ছা, আরো কবুল হজ বলবো। আব্বুকে নিয়ে আম্মুকে নিয়ে যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, কিসের নামাজ? জোরে বলেন, কিসের নামাজ? তাহাজ্জুদ কোন সময় পড়ে? রাত 3টার সময়। কয়টায়? আব্বুকে আম্মুকে বলবেন যে রাত 3টার সময় আমাকে ডেকে দিবা, আমি তোমাকে নিয়ে তাহাজ্জুদ পড়বো। যে করবে তাকে আমি 200 টাকা পুরস্কার দেবো, 10 দিন যে এই কাজ করবে। কয়শো? কথা বলে না, কয়শো? শুধু আব্বু এসে বলবে যে আমাকে নিয়ে 10 দিন তাহাজ্জুদের নামাজ পড়ছে, কয়শো টাকা পুরস্কার পাবেন? এভাবে আপনারা 10টা কবুল হজ দৈনিক পাবেন। কে কে এই কবুল হজ করবেন ইনশাল্লাহ? হাত নামান। এইবার আমি কি কি পুরস্কার দেবো বলি। এবার গতবার বার্গার পুরস্কার কে কে পেয়েছেন? হাত তুলেন যারা পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, হাত নামান। যারা পান নাই তারা হাত তুলেন। আপনারা কি এই পুরস্কার চান? তাহলে শুক্রবার 19 তারিখ শুক্রবার 1টার আগে আসলে এই পুরস্কার পাবেন। কে কে আসবেন ইনশাল্লাহ? হাত নামান। কয়দিন বন্ধ হয় আমি দেখাই। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। কয়দিন হয়েছে? 12 দিন। কয়দিন? যাওয়া আজকে, আসা 19 তারিখ, 2 দিন বাদ দিলাম, থাকে কয়দিন? জোরে বলেন। পাক্কা 10 দিন মাঝখানে বন্ধু। কয়দিন? এরপরে যারা একটা মিস করবে তারা কখনো ভালো ছেলে হতে পারে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।